हेलो गाइस, वेलकम बैक टू माय मीरा न्यू स्टाइल वीडियोस में सभी को स्वागत है गाइस। तो देखिए मम्मी ने अभी पूजा कर रहे हैं, मतलब घंटी बजा रहे भगवान को ही दिखा रहे हैं। तुलसी माता जी को भी पूजा करेंगे, पहले घर का पूजा कर ले रहे मम्मी, तो वही दिखा रहे हैं आप लोग को। तो आप लोग वीडियो में कंटिन्यू रहिए, स्किप करके मत जाइए गाइस। तो देखिए मम्मी ने तुलसी माता रानी जी को खाना देने जा रहे, जल मीठा। तुलसी महारानी जी को भी हम लोग देते हैं, तो वही दिखा रहे हैं आप लोग को। तो ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আমরা তুলসী তলায় মানে ভগবানকে একটু খেতে দিই, তুলসী মাকে একটু খেতে দিই, ওটাই আর কি জল মিষ্টি দিলাম, ওটাই দেখাচ্ছি। তো আজকে আমি একটা সুন্দর রেসিপি করব, পুঁই মেচড়ি আলু দিয়ে পুঁই মাছের চচ্চড়ি করব। খুব ভালো লাগে এই চচ্চড়িটা খেতে, পুঁই মেচড়ির চচ্চড়িটা খুবই ভালো লাগে। তো পাকা মেচড়ির আমি চচ্চড়ি করব শুধু কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা পেঁয়াজ, ওটাই আর কি। খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। তো দেখো আমার মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে, ধূপও জ্বালিয়ে দিয়েছে, এবার মা চা খাবে। তো দেখো আমি বানিয়ে নিলাম একটা খুবই সুন্দর একটা গোলা রুটি বানিয়ে নিয়েছি, বড় দেখে আর মুচমুচে টাইপের। তো হয়ে গেল। তো দেখো মা এখন চা খাচ্ছে, দেখো মা এখন চা খাচ্ছে, আর আমার চাটা রেখেছি। আমি চা কিন্তু বাটিতেই খাই, ওটাই আর কি। দেখো পুঁই মেচড়িগুলোকে ভালো করে এইভাবে করে ছাড়িয়ে নেব সুন্দর করে। দেখো এক একটা করে সব বীজগুলোকে আমি ছাড়িয়ে নেব, এই ডালপালাগুলো ফেলে দেব। तो देखो सुंदर করে আমি मिचुरीटाके बेचे निচ্ছি। गैस तो देखिए पूरा मिचुरी हम ऐसे छुड़ा लेंगे, और जो बाकी है ऐसा डंडी उंडी सब फेंक देंगे, और ये सब हम सिर्फ हम बिया ले रहे हैं। तो আমি শুধু বীজটাকে ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। দেখো আমি শুধু বীজটাকে নিয়ে নিচ্ছি, একদম সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে, দিয়ে ধুতে হবে এটাকে ভালো করে। ওটাই আর কি দেখাচ্ছি তোমাদের। দেখো ভালো করে ছাড়াচ্ছি, ভালো করে না ছাড়ালে কিন্তু খাওয়া যাবে না। তো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আমি। তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো, তাহলে দেখতে পারবে এই পুঁই মেচড়ির রেসিপিটা। খুবই ভালো খেতে হয়, গরম ভাতের সঙ্গে তো জমে গেল একেবারে, একেবারে পটপট করে আওয়াজ হয়, খেতে খুব ভালো লাগে। দেখো এক একটা করে বীজ আমি ছাড়িয়ে নিচ্ছি, তারপরে আমি ওদিকে যাব রান্নার দিকে, মা দিকে এখন ভাত হচ্ছে আমাদের। তো আমি এটাকে সুন্দর করে বেছে নিচ্ছি, আর তোমাদের সঙ্গে ভিডিওটা আর কি শেয়ার করছি। ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিই তোমাদের জন্য। তো আমি এই কাঁচা মেচড়ির রেসিপি আমি দিয়েছিলাম, আপলোড করেছিলাম ইউটিউবে। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি, ওটা কাঁচা মেচড়ি বেগুন দিয়ে চচ্চড়ি করেছিলাম। কিন্তু আজকে এই পাকা মেচড়ি আলু দিয়ে আমি ভাজবো, খেতে কিন্তু খুব ভালো লাগে। পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পাকা মেচড়ির ভাজা খেতে খুব ভালো লাগে, মানে একটু চচ্চড়ি টাইপেরই হয়ে গেল, যেহেতু আমি আলুটা দিয়েছি এই জন্য আমি চচ্চড়ি বলছি। খেতে কিন্তু খুব ভালো। তো আমি পুরো বীজগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো গাইস, এই দেখো দেখো এতগুলো ছাড়িয়ে নিয়েছি, আর নিলাম না, অনেকটা বেশি হয়ে যাচ্ছিলো বলে। দেখো ছাড়িয়ে নিয়েছি, এটাকে আমি ভালো করে পরিষ্কার করে 3-4 বার করে ধুয়ে নেব। 3-4 বার করে ধুয়ে নেওয়ার পরে তারপরে দেখো এর মধ্যে জল দিয়ে দিয়েছি। দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার তেল দিয়ে দিলাম কড়াইয়ে, তেল দিয়ে দিলাম। এবার আমি তেলটাকে একটু গরম হতে দেব, তারপরে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। এই দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজটা আর শুকনো লঙ্কা টাইপেরই, মানে কাঁচা লঙ্কা পেকে গেছে ওটাই আর কি। তো দেখো এটা আমি পেঁয়াজ আর লঙ্কা ভালো করে লাল করে ভেজে নেব, তারপরে আমি মেচুরিটা দেবো। আলু আর মেচুরিটা কেটে রেখেছি আমি, সেটা আমি দেবো। দেখো ভালো করে ভাজবো, একদম লাল করে ফেলবো ভেজে, তারপরেই কিন্তু দেবো আমি। কিন্তু খেতে কিন্তু এত ভালো হয়, আর এটা বাজারে অনেক দাম।
30 টাকা শ এই মেচুরি। খেতে কিন্তু খুবই ভালো আর খুব উপকার, খাওয়া কিন্তু খুবই ভালো। এই মেচুরি খেলে কিন্তু গায়ে রক্তও হয়, আর লাল লাল মেচুরি খেতে খুবই ভালো লাগে। তো দেখো গাইস, আমার পেঁয়াজটা প্রায় লালই হয়ে এসছে, আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মেচুরিটাকে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি মেচুরিটাকে। এই দেখো মেচুরিটা দিয়ে দিলাম, আলু মেচুরি আমি দিয়ে দিলাম। পুরো লাল হয়ে যাবে, দেখবে কতটা সুন্দর লাগে দেখতে, মানে কি বলবো। খেতেও কিন্তু অপূর্ব, এত টেস্টি খেতে। এই পুঁই মেচুরি আর আলু ভাজা খেতে খুবই ভালো লাগে। চটচড়ি টাইপেরই হয়ে গেল, কিন্তু আমি এতে জল দিইনি। ভেজে ভেজে আমি নেড়ে চেড়ে ভেজে কিন্তু আলুগুলো আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, খেতে খুব ভালো লাগছিল। তো অল্প একটু হয়ে গেছে, গলে একটুখানি হয়ে গেছে, ওই আর কি। তো দেখো আমি সব মেচুরিগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এটাকে ভাজবো। খেতে খুব ভালো লাগে গাইস, না খেলে বুঝতে পারবে না কতটা ভালো লাগে। তো দেখো আমার ভাজা হয়েই গেছে। এই দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে, কিন্তু এখনও হয়নি, এখনও ভাজতে হবে। প্রায় বলতে হয়নি, এখনও ভাজবো। তো দেখো কত সুন্দর কালার হয়েছে, आलूগুলোও কিন্তু लाल হয়ে গেছে। तो गाइस देखिए, जो मेरा आलू था वो भी लाल हो चुकी है। इतना मस्त लगता है खाने में ये पुई मेचुरी का चरचरी। तो सब पका हुआ है। तो देखिए थोड़ा सा नमक भी दे दिए, तो अल्प আমি নুনও দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটাকে চালিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে। দেখো এর মধ্যে অল্প একটু কিন্তু মিষ্টিও দিয়ে দেবো, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে। একটু মিষ্টি মিষ্টি লাগলে আরও ভালো লাগে খেতে। আর আমি সবটাতেই মিষ্টি দিই, আমার মিষ্টিটা প্রচণ্ড প্রিয়, আমি মিষ্টিটাকে খুব ভালোবাসি। এই জন্য মানে সবজির ক্ষেত্রে অল্প একটু হলুদও দিয়ে দিলাম, বেশি না, সামান্য একটু দিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। এবার চালিয়ে আবার नाड़ाचाड़ा करब, फिर से हम चला लेंगे, ठीक है ना गाइस। तो देखिए आलू मेरा सीज चुका है और थोड़ा बाकी है सीजने में। बहुत ही मस्त लगता है खाने में, कि क्या बताए आप लोगों को। तो देखिए मम्मी ने आँच भी लगा रहा, जल्दी जल्दी चूल्हा में आँच भी लगा रहा है, तो हो ही जाएगा, सीज जाएगा। তো देखिए गाइस सीज चुका है, आलूগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমার এই ভাজাটা প্রায় হয়েই গেছে, আর একটু নাড়াচাড়া করব। যত ভাজবো ততটাই খেতে আরও স্বাদ হবে, খেতে ভালো লাগবে, যাতে পুড়ে না যায় এটাকে। এই জন্য আমি বারবার নাড়াচাড়া করছি, পুড়ে গেলে কিন্তু আর ভালো লাগে না খেতে। তো লাল করে এটাকে ভেজে নিচ্ছি। এমনিতেই তো লাল পুঁই মেচুরি, এই পুঁই মেচুরির লিপস্টিকও তৈরি হয়, কিন্তু লিপস্টিক করলেও কিন্তু ভালো লাগে। যেমন বিট গাজর দিয়ে সবাই ভাজে, কিন্তু আমি এই মেচুরিটাকে আলু দিয়ে ভেজেছি, খুব ভালো হয়েছে খেতে। তো গাইস আজকের ভিডিও আমার এই পর্যন্ত, আবার কোনো অন্য ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা বাই বাই গাইস।